স্বাধীনতার শত্রুরা। এই পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনে বিএনপি অভিযোগ দেওয়ার পর কমিশন ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্রদল। গণ অধিকার পরিষদও এ বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে। কিন্তু এতদিন পর হঠাৎ করে কি এমন হলো যে পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি তুলছে? বিদ্যমান ব্যালটে সমস্যা কোথায়, কেনই বা অনাস্থা, আর কমিশনে কি কি অভিযোগ করেছে তারা? চলুন জেনে নেওয়া যাক পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়া যাবে। নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীদের পাশাপাশি প্রবাসে থাকা বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নিবন্ধনের পর তাদের জন্য ব্যালট পেপার ইতিমধ্যে ভোটারদের ঠিকানায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগে তাদের সিল মেরে এই ব্যালট ডাকযোগে ফেরত পাঠাতে হবে। পোস্টাল ব্যালট নিয়ে এতদিন তেমন কোনো কথা না উঠলেও এখন নিজেদের প্রতীক ধানের শীষের অবস্থান নিয়ে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপত্তি তুলেছে বিএনপি। দলটির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ব্যালট পেপারের মাঝে রাখা হয়েছে, যেন সহজেই ভোটারদের চোখে না পড়ে। এছাড়া ব্যালটে ধানের শীষের অবস্থান ভাঁজের মধ্যে পড়বে এবং ভোটারদের ভোট দেওয়ার চিহ্ন বা কালি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিদ্যমান ব্যালটে প্রতিদ্বন্দ্বী আরেকটি দলের প্রতীক দাঁড়িপাল্লাকে উপরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18 জানুয়ারি বিকেলে পোস্টাল ব্যালটে সমস্যা নিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেন। সে সময় তিনি একটি রাজনৈতিক দলের নেতাদের কাছে পোস্টাল ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন। পাশাপাশি বাহরাইন সহ বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও নিয়েও উদ্বেগ জানিয়েছে দলটি। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে, এ নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর পোস্টাল ব্যালট সমস্যাসহ 3টি ইস্যুতে 18 জানুয়ারি সকাল 11টা থেকে নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নিয়েছে ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একটি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। চিঠিতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্রে ট্রাক এবং ট্র্যাক্টর প্রতীক সমসারিতে উপরে নিচে অবস্থান করায় ভোটারদের বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা করছে দলটি। তবে এসব ঘটনায় জামায়াতে ইসলামী বলছে, পোস্টাল ব্যালট নিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যই কেউ কেউ এটিকে ইস্যু করেছেন। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ব্যালটে বাংলা বর্ণমালার ক্রমানুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের অবস্থান নির্ণয় করা হয়েছে। এটি স্বাভাবিক একটি বিষয়, বরং এটি করা না হলে অভিযোগ আরও বাড়বে। এরপরও পোস্টাল ব্যালট নিয়ে কোনো অসঙ্গতি ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলছেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, কারণ এটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনও ছাপানো হয়নি বিধায় আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে। প্রবাসে এক জায়গায় এত ব্যালট কেন, এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন কমিশন। প্রবাসী বাংলাদেশি ভোটারদের বেশিরভাগই শ্রমিক হওয়ায় তাদের নির্দিষ্ট ঠিকানা নিয়ে জটিলতা রয়েছে। বিশেষ করে যারা শ্রমিক ক্যাম্পগুলোতে থাকেন তাদের বেশিরভাগেরই নিজস্ব কোনো পোস্টাল ঠিকানা নেই। পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশনের সময় অনেককেই নিকটস্থ দোকান অথবা ভবন, যেখানে মানুষজন সব সময় থাকে, এমন একটা অ্যাড্রেস দিয়েছেন। এজন্য একটি ঠিকানায়
কয়েকশো করে ব্যালটও এসেছে